ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। যাকাত যে আমার উপর ফরজ এটা মানুষ ভুলে যাবে। আল্লাহ আমার উপর ফরজ করেছেন যাকাত দেওয়া, এটা মানুষ ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা জমা করে, টাকা পয়সা জমা করার পর যাকাত দেয় না, সদকা দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এরপরে আয়াত আল্লাহ কি বলে দেখেন, আজীব কথা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যাকাত যারা দেয় না তাদের স্বর্ণ রূপাগুলা আগুনের মধ্যে জ্বালানো হবে, টাকা পয়সাগুলো আগুনের মধ্যে জ্বালানো হবে। জ্বালানোর পর ওই আগুনের মধ্যে জ্বালানো জিনিস, গলিত জিনিসটা দিয়ে ইস্ত্রি বানানো হবে। কি বানাবে? ইস্ত্রি চিনেননি? লন্ডি 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 আয়রন। আজকে একটু প্র্যাকটিস করবেন, দোকানে গিয়া হাতটা একটু রাখবেন, ঠিক আছে না? যারা যাকাত দেন না একটু প্র্যাকটিস করেন, যে দেই না তো একটু প্র্যাকটিস করে যাই দুনিয়াতে, তো হাত রাখবেন। 10 মিনিট আগে লাগাইছেন, লাগায় এখন কারেন্টের ইলেকট্রিক শর্ট থেকে ওটা খুলে ফেলছেন, 5 মিনিট ফ্যানের নিচে রাখছেন, এরপরে একটু হাত দিতে পারবেন? তা আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, স্বর্ণ রূপা টাকা পয়সা যাকাত দেয় না, এগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালের মধ্যে ইস্ত্রি করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম কপাল, জুনুবুহুম পার্শ, ওয়া যুহুরুহুম পিঠ। 3 অঙ্গের কথা আল্লাহ কেন বললেন? যাকাত চাইলে কপালটা কুঁচকায়, তাই 1 নাম্বার কপালের কথা বলছে, কপাল কুঁচকায়। যাকাত চাইলে যাকাত দাতা কপাল কুঁচকায়, তাই আল্লাহ 1 নাম্বারে বলছে কপাল। 2 নাম্বার, যাকাত দাতা যদি যাকাত দিতে না চায়, লুঙ্গিটা এইভাবে হাতে ধরবে, গামছাটা গলায় রাখবে, আপনার দিকে তাকাবে না, এই জায়গাটা আপনি খালি দেখবেন, আরে বেশি হয়েছে, যাও যাও যাও। এই জন্য আল্লাহ 2 নাম্বার পার্শ্বের কথা বলছে, ভাব নেন। আর 3 নাম্বার পিঠের কথা কেন বলছে? অনেকে তো তাকাই না, এমনি আইসা কি হয়েছে, কোথেকে আসছে, এরকম জায়গা থেকে, কি চান, যাকাতেরা দেন, আরে বেশি যান যান। তাহলে সর্বশেষ যাকাত যিনি দেয় না, হ্যাঁ পিঠ দেখায় দেয়, তাই প্রথমে কপাল কুঁচকায় আল্লাহ কপালের কথা বলছে, দ্বিতীয়তে পার্শ্ব দেখায় তাই 2 নাম্বার পার্শ্বের কথা বলছে, তৃতীয়তে পিঠ দেখাতে আল্লাহ পিঠের কথা বলছে। মতলব কিন্তু পুরো শরীরের মধ্যে ছেক দেওয়া হবে, যে এই 3 অঙ্গ সাধারণত দেখায়, তাই আল্লাহ 3 অঙ্গের কথা বলছে। তো এই 3 অঙ্গ যারা যাকাত দেন না, আগামীকাল লন্ডি দোকানে গিয়ে একটু আপনি শরীরটা রাইখা দিবেন, সম্ভব? যাকাতু মাগরামা, যারা যাকাত দেয় না। সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, সম্পদ দেওয়ার পরেও লোকটা যাকাত দেয় না, মুসিলা লাহু শুজাআন আকরা, ওই লোকটাকে কিয়ামতের ময়দানে তাকায় দেখবে তার সম্পদ টেকু সাপ, বিষধর সাপে রূপান্তরিত করা হবে তার যাকাতের সম্পদ। এবার দেখেন এদিকে, পা থেকে সাপ পেঁচাবে, পেঁচানোর পর গলার মধ্যে সাপটা এসে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালু, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। পুরা শরীর পেঁচাবে, গলাটা পেঁচা এখানে আসবে, আসার পর বলবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। আপনার উপর 1 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি কিনা এগুলা দিয়ে দিচ্ছেন, বাকি রইল কয় হাজার? এই 70,000 সাপ হয়ে উনি বলবে, জি আমি আপনার 70,000, আমি এখন আপনাকে খাবো। এই 70,000 এই সাপ হবে, হওয়ার পর বলবে, আনা কানজুক, আমি সেই 70,000 যেটা আপনি দেন নাই, আনা মালুক, আমি সেই 70,000 যেটা তুমি দাও নাই। এই সাপ তাকে খাবে। যারা অতীতে যাকাত দেন নাই, এই বকেয়া জাকাত গুলো আলেমদের সাথে পরামর্শ করে আদায় করে নেবেন। ভবিষ্যতে যারা যাকাত দেতা, যারা আমরা যেন জাকাত গুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো 3 নাম্বার, যাকাত মানুষ যাকাতে গরিবেশি করবে, জরিমানা মনে করবে, দিতে চায় তো চায় না, দিতে চায় না। বা 10 কোটি টাকা যাকাত আসলে 50 লাখ টাকা অথবা 50 লাখ, আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা দেয়া, বাস বাকি 10-20 লাখ আর যাকাত দেয় না। এরকম লোক আমাদের দেশে কি ভবিষ্যতে হবে না আমাদের দেশে আছে? এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, বদ্দিন শিক্ষার প্রচার ঘটবে। বদ্দিন, দিন বিবর্জিত শিক্ষার সয়লা প্রচার প্রসার ঘটবে দেশে। দিন বিবর্জিত শিক্ষা, যে শিক্ষা থেকে ধর্ম, দিন ইত্যাদি গুলা আস্তে আস্তে থাকবে না, এই দিন বিবর্জিত শিক্ষা, এটার প্রচার প্রসার ঘটবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বারটার অনুবাদ করব, আসলে করব।
আতাআর রাজুলু ইমরাআ, পুরুষ তার স্ত্রীর পূজা করবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যা বলবে সব শুনবে, হালাল কথাও শুনবে, হারাম কথাও শুনবে। স্ত্রী বলবে 32 ইঞ্চি টেলিভিশন কিনে দাও, এটাও শুনবে। মানে যা বলবে সব শুনবে স্ত্রী। তো হুজুর মসজিদের খতিব সাহেব বলে যে দেখেন আপনি এইভাবে চলা হারাম। তো স্ত্রী স্বামীরে বুঝায়, তোমার যে 2টা ছেলে মেয়ে আছে এগুলোর কি মসজিদের ইমাম সাহেব পালে না আমি পালি? তুমি বলো, ঠিক আছে আমার কথা না শুনলে হুজুরের কাছে দিয়ে দাও ছেলে মেয়েদের। আতাআর রাজুলু ইমরাআ, 5 নাম্বার, পুরুষ তার বিবির কথায় উঠবে বসবে।